হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো বাড়ির সব কিছু কাজ শেষ করে প্রতিদিনের মতো এই যে বাসের জন্য ওয়েট করছি। আর আজকে আমি যে শাড়িটা পরেছি না, সেটা আমি অনেক বছর আগে ফার্স্ট আমি অনলাইন থেকে এই শাড়িটা আনিয়েছিলাম। তো ভাবলাম আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই সিনথেটিক শাড়িটাই পরে যাই। তো আর বাসে উঠে দেখো আমার যে সিটটা আমার ভীষণ প্রিয়, সেই সিটে বসে গেলাম। আর বাইরে বৃষ্টি টিপটি পড়ছে, সকালবেলাও বৃষ্টি হয়েছে, ওয়েদারটা তেমন খুব একটা ভালো না। সত্যি সকালবেলা যে এত তাড়াহুড়ো হয় বাসে বসে, তখন ভাবি যে না, আজকের দিনটা আমি পার করলাম। সকালের এত দৌড়াদৌড়ি করে ঠিক সময় মতো কিন্তু মধুমিতা বাসটা আমি পেয়ে গেছি। আর আজকে আমি স্যারের বাড়ি ক্লাস করিয়ে বাড়ি আসবো। তো ফিরতে ফিরতে আমার প্রায় 5টা 15-20 হয়ে যাবে। তো যেদিন আমার স্যারের বাড়ি ক্লাস থাকে সেদিন আমি টিফিন তো নেই সাথে, আমার সকালবেলা একটু ভালো ধরো ভাত বা রুটি কিছু খেয়ে আসে, কিন্তু আজকে ঠিক সেভাবে আমার সময় হয়নি, তাই একটু তরকারি খেয়ে চলে এসেছি। তো দেখো জাগুন পৌঁছে গেছি। এই আজকের দিনটাও আমার এই জার্নিটা, সকালবেলা জার্নিটা শেষ হলো। স্কুলের যাওয়ার পথেই দোকান থেকে আমি চিড়ার 2টো প্যাকেট কিনলাম। অমিতাভর জন্য একটু গুড় নিয়ে যাচ্ছি, আর এখান থেকে আমি প্রায়ই নিয়ে যাই। স্যারের বাড়িতে আসলাম, টমটম করে চলে এসেছি। ফ্রাইডেতে ক্লাসটা হয়নি। নিতু ভাইটা চলে এসেছে, স্যার মার্কেটে গেছে। আজকে আমাদের এই বিপিজি হাই স্কুলের যে দাতা, ওনার আজকে 11 দিনের কাজ। তো আমাদের টিচাররা সব গেছে, তো স্যারও চলে গেছে, তাই বাইরে চলে এসেছে তাড়াতাড়ি। স্মৃতি আসেনি, শান্তি বাইরেও আসেনি, এসে জাস্ট বসলাম। স্যারের বাসা ক্লাস শেষ করে এই যে বেরোচ্ছি। দেখি কখন বাস আসে। দেখো এই মাত্রই তোমাদেরকে বললাম যে বাস কখন আসবে, আর এর মধ্যে দেখো বাস চলেই আসছে। একদম রাইট টাইমে আমি বেরিয়েছি। আজকে বেশিক্ষণ অবধি দাঁড়াতে হবে না, বাসে বসে একটু ঘুমিয়ে নেব। এত ঘুম পাচ্ছে না, কারণ গিয়ে আবার ক্লাস আছে। চলো। বাসে উঠে অনেকক্ষণ চোখটা বুঝেছিলাম, ঘুম সেভাবে না আসলো, একটু রেস্ট করে নিলাম। বাড়ি গিয়ে তো সেভাবে হবে না, ভীষণ ঘুম পাচ্ছিল। মনে হচ্ছিল যদি এখন এই সময় বিছানাটা পেতাম, কি সাউন্ড স্লিপ হতো। যা ক্লাসটা ঘুরিয়ে নিয়েছি, এখন প্রায় 5টা বাজে। 5টা বাজতে 5 মিনিট বাকি, এখন আরও 5-7 মিনিট আছে। সন্ধ্যার বিনতি প্রার্থনা করে এই দেখো এখন যাব রান্নাঘরে, দুধটা জাল দেব। আর এসে মনে হলো যে আজকে রাতের কি রান্না হবে, কাল দুপুরবেলার জন্য কি। তো মুগ ডাল আর রহর ডাল ভিজিয়ে রেখেছি। আজকে তো সোমবার, আমি মসুর ডাল খাবো না, তো এটাই বড়া দিয়ে ভাবছি। 2টো ঝিঙ্গে আছে ফ্রিজের ভিতরে, ঝিঙ্গা দিয়ে তরকারি হবে। চলো, সকাল সন্ধ্যা সেই একই, রান্নাঘরেই কাজ বেশি। ঘুম পাচ্ছিল, কিন্তু বাসে যে আমি একটু সময় একটু রিল্যাক্স হয়ে চোখটা বন্ধ করেছিলাম না, অনেকটা আমার ফ্রেশ হয়ে গেছি। সেই একদম
কেমন জানি লাগছিল। এখন তো আর এসে খাওয়া দাওয়া করিনি, এখন একটু জমিয়ে চা বানাবো আর একবারে রাতে ঘুমাবো, সেই আবার 12টাই হবে। আর চলো, কিছু সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে, এখন এই মুহূর্তে বলছি না, অবশ্যই জানতে পারবে, কন্টিনিউ ব্লগগুলো দেখতে থাকো। এই দেখো মুগ ডাল আর রহর ডাল, এটা এখন পেস্ট করবো। আর এখানে দেখো এই ছোট ছোট 2টা ঝিঙ্গা, এটা আর আলু দিয়ে ভালোই লাগবে খেতে। ভেবেছিলাম ঝিঙ্গা দিয়ে ডালে বড়া দিয়ে হবে, তারপর লাস্টে আমি বিনস দিয়ে করলাম। তো দেখো এই যে আমাদের ডিনার রেডি করেছি, রাতে তো আমাদের রুটিই হয়। সব শেষ করে এরকম আইসক্রিম লাগিয়ে নিচ্ছি, আর সেই ঘড়ির কাঁটা মনে হচ্ছে সেই 12টা পার হয়ে গেছে। দেখো 1:45 বাজছে, সেই সকালবেলা আবার 5টায় উঠতে হবে। তো চলো ব্লগটা শেষ করি এখানে, কালকে আবার দেখা হবে। গুড নাইট।